Assalamu alaikum. Welcome back to Kurban English. Today I will discuss about classification of pronoun. At first we should know what is pronoun. Pronoun is a part of speech which we can use instead of noun. অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি সেই ওয়ার্ডকে মূলত প্রোনাউন বলা হয়। এই প্রোনাউনকে প্রধানত 8টি ভাগে ভাগ করা হয়: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক, রেসিপ্রোকাল অ্যান্ড ইনডিফিনিট প্রোনাউন। কিছু কিছু গ্রামারে এই পার্সোনাল প্রোনাউনকে ভেঙে পজেসিভ প্রোনাউন এবং অনেক গ্রামারে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিককে আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে। এই কারণে কিছু কিছু গ্রামারে নাউনকে 8 ভাগে বা 10 ভাগে বা 9 ভাগে ভাগ করা হয়েছে। সো আমি নাউনকে এখানে 8টি ভাগে ভাগ করেছি। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? ফর এক্সাম্পল, আই, উই, ইউ, হি, শি। এই ইটকে আমরা ইমপার্সোনাল প্রোনাউন বলতে পারি। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ, সো, এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডস অ্যান্ড দ্যাট। যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি এবং এই দ্যাটকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। ইন্টারোগেটিভ কোনগুলো? এই ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে এই ডাব্লিউএস ওয়ার্ডসগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে কি? ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এমফ্যাটিক এন্ড রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ, হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফস। যখন সেন্টেন্সে ভার্বের পরে ব্যবহার করা হয় তখন এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং যখন সাবজেক্ট এবং অবজেক্টের পরে ব্যবহার করা হবে তখন এগুলোকে আমরা বলবো কি? এমফ্যাটিক প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন 2টি, যেমন ইচ, আদার অ্যান্ড ওয়ান আদার। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ওয়ান, সাম, ফিউ, little. These are the indefinite pronoun. So dear student, no more today. I will discuss this in details in the next video. Till then, Allah Hafiz.